আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না। এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করার জন্য এই যেখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিছি, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন এই যে চুলাতে একটা ফ্রাই প্যানও বসাই দিছি, চুলাটাও জ্বালানো আছে। এখন প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আজকের এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নাটা আমার ছোট বোনের হাজবেন্ডের অনেক অনেক পছন্দের খাবার। ওকে যদি এটা দেওয়া যায় তাহলে আর ওর কোনো কিছু লাগে না। ও আমার এখানে আসছিল, তখন আমাকে বলতো আপা এটা রান্না করে দিবেন আমাকে। এটা গরম হয়ে গেছে। এখন প্রথমে আমি একটু লবণ ছিটাই দিব, দিয়ে এখন মিষ্টি কুমড়াগুলা দিয়ে একটু ভাজবো। আর এই মিষ্টি কুমড়া ভাজাটা আমরা সবাই জানি কীভাবে ভাজতে হবে, ওইটা করতে শুধু একটু ভেজে নেব। আমার মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেল। আর আমি এখানে 3 চামচ তেল দিছি, একটু বেশি করে দিছি কারণ এই তেলেই আমি রান্নাটা করে নিব। এই যে মিষ্টি কুমড়াটা ভেজে উঠাই নিলাম, এখন আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে দিয়ে দিব আমি একটা তেজপাতা, এই যে, আর একটা পেঁয়াজ, 5টা কাঁচামরিচ চেরা দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে ভাজবো। ভাজাটা হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 চামচ আদা রসুন পেস্ট। এখন এটাকে মশলাগুলি দিয়ে দিব। এখন দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম। 1 চামচ দিব মরিচ গুঁড়া, 1 চামচ দিব হলুদ গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে নেই, না হয় মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে। তো দিব 1/2 চামচ ধনে গুঁড়া, আর জিরা গুঁড়াটা আমি পরে দিব। আর আজকের এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এখন চুলার আঁচটা আমি বাড়াই দিলাম, এতক্ষণ ছিল মিডিয়ামে। এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষাই নিব। পর্যায়ে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটো। এটাকে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। টমেটোটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। যে দেখেন টমেটোটা গলে গেছে, মাশাআল্লাহ। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একটা সুন্দর ফ্লেভার চলে আসছে। আর এই রান্নাটা আমার মানে বোনের শাশুড়ির হাতে অনেক টেস্টি হয়। আমরা চাচি আম্মা ডাকি। তো চাচি আম্মাকে যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার রেসিপিটাই আমি আজকে শেয়ার করলাম সবার সাথে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে আমার লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। এখন এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। একেবারে সহজ রান্নাটা, কিন্তু খাইতে অনেক টেস্টি হয়। যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। যে সব কিছু একসাথে মেশানো হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ চিনি। আর মিষ্টি কুমড়াতে চিনিটা দিলে টেস্টটা আরও ভালো আসে। আর এখানকার মিষ্টি কুমড়া তো অত একটা মিষ্টি হয় না, যার কারণে একটু দিতেই হয়। এই যে এখন দিয়ে দিব আমি ঝোলের পানিটা, 1/2 কাপ দিয়ে দিব আমি, দিয়ে আবার একটু মিশাই দিব। যে বলক চলে আসছে, এখন এই পর্যায়ে আমি ডিমগুলা দিয়ে দিব। এর জন্য এখানে আমি যে 6টা ডিম নিয়ে নিছি। এখন ডিমটাকে প্রথমে ভাঙবো, একটা বাটিতে নিয়ে নিলাম। আর আপনারা যার বাসায় যতজন ফ্যামিলি মেম্বার অতটা নিয়ে নিতে পারেন। এই যে এখন ডিমটা এখানে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমি সবগুলো ডিম দিয়ে দিব। যে আর এখন চুলার আঁচটা একেবারে কমাই দিব, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো। আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। এই আজকের রেসিপিটা একেবারে সহজ আর একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা হয়। আপনারা প্লিজ একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন। তো আমি 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব আমার রান্নাটার জন্য। এই যে 10 মিনিট পরে আসলাম, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের রেসিপিটা একেবারে সহজ, কিন্তু দেখতেও সুন্দর, খাইতেও টেস্টি এবং পুষ্টিগুণেও ভরা। কারণ মিষ্টি কুমড়া, ডিম, এগুলো তো সব কিছুই পুষ্টিগুণে ভরা, আমরা সবাই জানি, তাই না? দেখেন মাশাআল্লাহ লুকটা দেখেন। এখন
এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে দিব। আর আমি আপনাদের একটু বোঝানোর সুবিধার্থে দেখাই, ডিমগুলো দেখেন মাশাআল্লাহ একটা ডিমও কিন্তু ভাঙবে না। আর এই রেসিপিটা একেবারে মাখো মাখো হয়, এটা ঝোলটা তেমন একটা থাকে না, একেবারে মাখো মাখো। এই জন্যই গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর যারা খাইছেন তারা তো জানেন এটার টেস্ট কেমন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 মুঠো ধনে পাতা। আর আমি এখন এটার সেন্ট পাওয়ার সাথে সাথে আমার এত খিদা লেগে গেছে, মানে এটা যে আমি আলাদা প্লেটে বা বাটিতে সার্ভ করব সেই সময়টুকু আর দিব না। আমি আজকে এই ফ্রাই প্যান ধরেই টেবিলে চলে যাব, সবাই মিলে এটা থেকেই নিয়ে নিয়ে খাবো। দেখেন মাশাআল্লাহ লুকটা দেখেন। যে হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না। এখন চুলাটা অফ করে দিব আর নিয়ে চলে যাব। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কতবার বলবো তাই না? তো যাই হোক, আপনাদের কার কার পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন। একেবারে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়, কিন্তু খুব মুখরোচক খাবারটা। তো যাই হোক, আজকে আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নাটা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।